হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। যোগ্যতা রয়েছে 10+ ITI পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদনযোগ্য। তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো অবশ্যই তোমাদের মে মাসের 31 তারিখের আগে ফর্মটা ফিল আপ করতে হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা কিন্তু থাকছে না। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো তোমাদের এখানে কোন কোন ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো। এখানে ট্রেড রয়েছে, সবার প্রথমে রয়েছে ফিটার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টা। তারপরে রয়েছে টার্নার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা। তারপরে রয়েছে মেশিনিস্ট, যেটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা। তারপরে রয়েছে ওয়েল্ডার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 60। এখানে একটা ভালো সুযোগ রয়েছে, কোপা যেহেতু বেশিরভাগ মেয়েরাই করে থাকে, কোপা ট্রেড থেকে ITI, তো তোমাদের কাছে একটা কিন্তু ভালো সুযোগ রয়েছে তোমরা যারা গার্লস ক্যান্ডিডেট রয়েছো। তারপরে রয়েছে কার্পেন্টার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। তারপরে রয়েছে বুক বাইন্ডার, মানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। এইভাবে পোস্টগুলো ভাগ করা হয়েছে ট্রেড ওয়াইজ। তো তোমরা এখানে যারা এসসিভিটির যারা স্টুডেন্ট আছো আর যারা NCVT স্টুডেন্ট আছো প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDOর তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। তোমরা প্রত্যেকেই জানো DRDOর কতটা সম্মান আছে, কতটা নাম আছে আমাদের ভারতবর্ষে। তো এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখান থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আর এখান থেকে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি যারা ITI পাস করার পরে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছো তোমাদের জন্য একটা কিন্তু ভালো সুযোগ রয়েছে। DRDO একটা অত্যন্ত রেপুটেটেড অর্গানাইজেশন, একটা অত্যন্ত রেপুটেটেড সরকারি স্থান রয়েছে DRDO। তোমরা চাইলে কিন্তু এখান থেকে করে রাখতে পারো। বিভিন্ন কিন্তু বেনিফিট তোমরা এখান থেকে পেয়ে যাবে যখন ডিরেক্ট রিক্রুটমেন্ট রিলিজ করা হবে। এছাড়া ভালো ভালো অর্গানাইজেশনে কিন্তু তোমরা আগে চান্স পাবে যারা তোমরা এখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে। তো তারপরে এখানে দেখো কি কি বলা হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা যারা ITI পাস করেছো NCVT SCVT প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তারপরে হচ্ছে কোথায় তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এখানে একটা গুগল লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। সবার প্রথমে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে গুগল লিঙ্কে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করে সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো তোমাদের যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে দেবে না, কেননা বলাই হয়েছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যদি থাকে সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না, সেটা তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের যদি ITI পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের টাইম পিরিয়ড থাকছে টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এই সময় একটা তোমাদের সাথে কিন্তু স্টাইপেন্ডও দেওয়া হবে। আর তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী তোমাদের রুলগুলো কিন্তু ফলো করা হবে। তো এখানে বলা হয়েছে তোমাদের যখন সিলেকশন করা হয়ে যাবে, যেই ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে, জয়নিংয়ের সময় কি কি ডকুমেন্টস বা কি কি জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো জয়নিংয়ের সময় বলা হয়েছে দেখো তোমাদেরকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তা তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে। তারপরে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমাদের প্রিভিয়াস এডুকেশনাল ইনস্টিটিউট অর্থাৎ যেখান থেকে তোমরা লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান পাস করেছো সেখান থেকে তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা যে ফিজিক্যালি ফিট তার জন্য একটা সিভিল অ্যাসিস্ট্যান্ট সার্জন থেকে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। SSC সার্টিফিকেট অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নিতে হবে, ITI সার্টিফিকেট নিতে হবে।
তোমরা যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তোমাদের SC ST হয়ে থাকো, তো সেই সার্টিফিকেট নিতে হবে। PWD ক্যান্ডিডেট থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে। ব্যাংকের পাসবুকের কপি তোমাদেরকে নিতে হবে, আধার কার্ড নিতে হবে, তারপরে বলা হয়েছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে নিতে হবে। এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। এই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু ক্যারি করতে হবে যদি তোমাদের এখানে সিলেকশন হয়ে যায়। তো তারপরে বলা হয়েছে দেখো, তোমাদের কিন্তু কোনো রকম TADA দেওয়া হবে না যখন তোমাদের সিলেকশন করা হবে সিলেকশন প্রসেসের সময়। আর কোনো রকমের কিন্তু তোমাদের HR বা তোমাদের কিন্তু কোয়ার্টার এই টাইপের কোনো ফেসিলিটি দেওয়া হবে না। অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে কিন্তু এ ধরনের ফেসিলিটি দেওয়া হয় না। তোমাদের সম্পূর্ণ নিজস্ব খরচায় থাকা খাওয়া করতে হবে, প্লাস তোমাদের একটা ট্রেনিং হবে 1 বছর। 1 বছর পরে একটা সার্টিফিকেট দেওয়া হবে, অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা দ্বারা তোমরা কিন্তু তখন পরবর্তীকালে নতুন কোনো নোটিফিকেশান বার করা হবে ডিরেক্ট রিক্রুটমেন্টের, সেখানে কিন্তু তোমরা এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে, এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এটা কিন্তু একটা ট্রেনিং মানে অর্থাৎ তোমাদের কিন্তু একটা কোয়ালিফিকেশান বাড়ছে, তোমাদের রিজিউম যেটা থাকছে ওটারও স্ট্রং হচ্ছে। তো এখানে দেখো অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে মে মাসের 31 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাইটা করে দিতে হবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।